ওয়েলকাম টু মাই অ্যানাদার রামাদান ডে ভ্লগ। আর ওই দিন ছিল আমার শ্বশুরবাড়িতে আমার ননদের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের ইফতারের দাওয়াত। তো আমার উপরে দায়িত্ব পড়েছিল আলুর চপ আর হালিম বানিয়ে নিয়ে যাওয়ার। তো আলুর চপ বানানোর জন্য আমি বড় বড় দেখে 6-7টা আলু নিয়ে প্রথমে সেগুলোকে ভালোভাবে ধুয়ে দ্রুত সিদ্ধ হওয়ার জন্য 2 টুকরা করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আর রাঁধুনির এই রেডি হালিম মিক্সটা আমি আগেই কিনে এনে রেখেছিলাম। হালিম তো আগে আমি কখনোই রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করব। প্যাকেটের গায়ে লেখা ইনস্ট্রাকশন ভালোভাবে পড়ে সেই অনুযায়ী প্রথমে একটা প্যানে ডালের মিক্সচারটা নিয়ে 2-3 কাপ ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম। এরপর একটা চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মিক্স করে কমপক্ষে 30 মিনিটের জন্য রেখে দিলাম। এর মধ্যে আলুও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে সেগুলোকে ম্যাশড করে নিলাম। আর এখানে আম্মু আলুর চপ আর হালিমের জন্য পেঁয়াজ বেরেস্তা করছে। আম্মুর পেঁয়াজ বেরেস্তা করার পর সেই প্যানেই সামান্য তেলে গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়ো দিয়ে প্যাকেটে থাকা মাংসের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে ঢাকনা দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা ঢেলে দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে। ডাল আর মাংস সিদ্ধ হয়ে গেলে ঝাল, লবণ এবং হালিমের ঘনত্ব চেক করে চুলা অফ করে দিতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ভ্লগে। Goodbye.